আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার একটি অভিজ্ঞতা, ভূতেরা বলতে পারেন, কিন্তু এটা আমার অভিজ্ঞতা। এটা আমি ছোটোবেলা থেকে ভোগ করে আসছি। আমি যখন একা শুই না, আমার মনে হয় আমার পাশে কেউ বসে আছে। আমি যখন একা কোথাও থাকি অন্ধকারে, তখন মনে হয় আমার ঘাড়ের কাছে কেউ মাথা রেখেছে। মনে হয় যেন আমার পাশে পাশে কেউ চলাফেরা করছে, আমাকে দেখছে। এরকম অনেক সময় মনে পড়ে। আমি একদিন তো মানে শুয়েছিলাম খাটের উপরে, থাকতে গিয়ে একদিন আমি রাত্রেবেলা ঘরে শুয়েছিলাম, থাকতে থাকতে দেখি তখন 2টো বাজে। আমার হঠাৎ করে আমার গলাকে চেপে ধরেছে। আমি একা শুয়েছিলাম, আমার গলাকে চেপে ধরেছে, মনে হচ্ছে আমি মরে যাবো। তারপরে আমার দাদা আমার গলার আওয়াজ শুনতে পেয়েছে। আমি দরজা না লাগিয়ে শুতাম। এরপরে দাদা গিয়ে তারপরে বলি, মানে কী হয়েছে? তখন আমি দাদা দেখলো আমার গলায় 3টে দাগ বসে গেছে, এত জোরে চেপে ধরেছে। কিন্তু কিছু করার ছিল না। তারপরে আমার দাদু ছাড়িয়ে দিল, ফু দিয়ে দিল। তা তখন একটু কদিন কম ছিল। আমার কাছে মাদলি রেখেছে, মাদলি ছিল আমার গায়ে। মাদলি থাকতে সে এমন পরিস্থিতি, আমার কাছে কোনো মাদলেই থাকে না, কিন্তু কি করতে পারি ওরকম হলে। তারপরে একদিন আমি পড়ার থেকে বাড়ি আসছি, সেই দিন একটা মনে হচ্ছে না আমার পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি পিছন করে তাকাচ্ছি না, ভয়তে পিছন করে তাকাচ্ছি না। তারপরে যে ঘাড়ে হাত রেখেছে, আমার ভয় লেগে গেছে। আমি বলছি, "রে ভাই কে?" তারপরে দেখি আমার দাদা। ভয়টা শান্ত হলাম, বাড়ি আসলাম। বাড়ি এসে গোসল করে আবার ঘরে উঠলাম। তারপরে থেকে আবার মনে হচ্ছে আমার পিছনে কে দাঁড়িয়ে আছে। আমি একা একা শুতে যাচ্ছি, মনে হচ্ছে আমার পিছনে কে দাঁড়িয়ে আছে। এই কারণের জন্য একা একাও আমি শুতে পারি না। কিন্তু বন্ধুরা, তোমাদের সাথে কি এরকম ঘটনা ঘটে? আমার সাথে তো হয়েছে। এটা আপনারা সত্যি বলতে পারেন কিংবা কল্পনাও বলতে পারেন, কিন্তু এটা তো হয়েছে। আমার যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে একটু সাপোর্ট করুন। আমি নতুন নতুন চ্যানেল খুলেছি, আমাকে একটু সাপোর্ট করুন না প্লিজ। সাপোর্ট করুন।